মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পৃথক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ২২শে মে সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ ও ৩ এর আদালত এর রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করে উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার সকাল ৮:৩০টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর আদালতের মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ২ দিনের রিমান্ড রিটেক হবে।